আমি যদি বাংলাদেশের মোবাইল মেকার না হইতাম তাহলে বুঝতামই না যে বাংলাদেশের মধ্যেও এত মজার মজার মানুষ থাকে। দোকান খোলার সাথে সাথে একটা রাগী ছেলে এসে বলতেছে, ভাইয়া রাতে আমার বউয়ের সাথে মারামারি করছি, দেন ফোনটার আমার এই অবস্থা হয়েছে, এখন আপনি দেখেন যে ফোনটা আমার আগের মতন করা যায় নাকি। আমি ভাইটারে বললাম, ভাইয়া কি নিয়ে মারামারি করছেন, আর এটা তো আপনি কম রাগে ভাঙ্গেনি, এটা তো একবারে তছনছ করে ফেলাইছেন। ভাইটা আমারে বলতেছে, ভাইয়া আপনি কি বিয়ে করছেন নাকি? আমি বললাম, দূর মিয়া মজা করেন নাকি, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো মাত্র 16 চলে। এখন যদি বাসায় আমি বিয়ের কথা বলি তাহলে আর ঝাঁটার বাড়ি একটাও নিচে পড়বে না, সবগুলো আমার শরীরে এসে পড়বে। বলছে, ভাইয়া এই জন্য কিন্তু আপনার কোনো প্যারাও না, যদি বিয়ে করতেন তাহলে বুঝাই দিত আপনার বউ কত দানে কত চাল, দোষ কিন্তু আপনার ঘরে ঝগড়া লেগেই থাকতো। আমি ভাইটারে জিজ্ঞেস করলাম, ভাই ঝামেলাটা কি নিয়ে যদি একটু বলতেন। বলছে, ভাইয়া একবারে সিম্পল কাহিনী, সারাদিন অফিস করার জন্য আমি কিন্তু একটুকু স্মোকিং করি না, বাসায় এসে খাওয়া দাওয়ার পর জাস্ট একটা সিগারেট ধরাইছি আর অমনি শুরু হয়ে গেছে তার কাঁপান। আমি ওর আগের মাথায় 2 সেক্টর লাগাই দিছি তার গালের উপরে। মেজাজটা যে এত খারাপ হয়েছিল বলার বাইরে। শ্বশুর আব্বাজি আমারে কি প্রোডাক্ট দিছে ভাই, এটা যদি রিপ্লেসের অপশন থাকতো তাহলে আমি রিপ্লেস করে নিতাম। আমার একটা সুন্দরী শালী আছে, আমার তারে অনেক ভালো লাগে। শ্বশুর আব্বা যদি এটা দেখা না বাদ দেয় ওইটা দেখায় তো আজকে তারে ফোন দিয়ে বলবো, আব্বু আমার এই মালটা রিপ্লেস করে দেন। প্রোডাক্টটার অনেক ঝামেলা, যদি কিছু টাকা লাগে তাও আপনি রাইখে আপনি আমারে ছোটটা দেন, ছোটটা চালাই দেখি যে এটার কেমন সার্ভিস। এবার এইগুলা কথা শোনার পর আমার বিয়ে করার মুডটাই নষ্ট হয়ে গেছে। তো বিয়স আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল।